প্রায় ১.৫ মাস ধরে অনেকটা পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকত। পর্যটকের কোলাহল নেই হোটেল মোটেলে, একই অবস্থা পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। দীর্ঘ এই মন্দা কাটাতে আসন্ন ঈদের দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। ঈদুল ফিতরের পরদিন থেকে ব্যাপক পর্যটক সমাগমের আশায় হোটেল রেস্তোরাঁগুলোতে চলছে ধোয়া মোছা ও শেষ মুহূর্তের সংস্কার কাজ। সৈকতের ঘোড়াওয়ালা, ছাতা চেয়ার মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও এখন মুখিয়ে আছেন পর্যটকদের বরণে। জি, ইনশাল্লাহ ভালো আশা করতেছি। মাস ১০ মাস তো আপনার লোকজন ছিল না রমজানের কারণে। ঈদের পরে পর্যটন বেশি আসলে আমাদের ব্যবসাও ভালো হবে। এখন ২-৩০০ টাকা হয় এগুলা করার খাওয়ানোর জন্য আমরা ব্যবস্থা করছি। আর আমরা ঈদের পর থেকে আমরা টুরিস্ট আসলে আমরা ভালো টাকা কামাতে পারবো। বেশি কষ্টের মধ্যে ছিলাম আমরা রমজান মাসে, তাও চেষ্টা করতেছি ওটা এগিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যে বড় বড় হোটেলগুলোর প্রায় ৫০ থেকে ৬০% কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। মাঝখানে যে ২৩-২৪ যে একটা সরকারি ছুটি, যে সরকারি ওপেন ডে আছে, এটার কারণে কিন্তু অনেকাংশে কিন্তু কমে যাচ্ছে। আমি আশা করছি যে এই দুটো দিনেও যদি টুরিস্টরা যদি আসার আগ্রহটা যদি হয়, তাহলে হবে কি কক্সবাজারে টানা একটা ছুটির আমেজ বিরাজ করবে এবং পর্যটকের কিন্তু একদম ভরপুর হয়ে যাবে। রমজান শেষে আমাদের কক্সবাজারের হোটেল মোটার মালিক সমিতি আমরা সারা মাস রমজান ধরে প্রস্তুতি নিয়েছি, যাতে ঈদের দিন থেকে পর্যটকদের বরণ করতে পারি। এই পর্যন্ত আমাদের প্রায় ৩০ থেকে ৬০% পর্যন্ত হোটেল বুকিং হয়েছে। আশা করতেছি আগামী ২-৩ দিন যেহেতু রয়েছে শতভাগ বুকিং হয়ে যাবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অতিরিক্ত ভাড়া বা হয়রানি রোধে কঠোর অবস্থানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। হোটেল রেস্তোরাঁ মালিকদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। আমরা আলাদা করে আইন শৃঙ্খলা মিটিংও করেছি এই পর্যটকদের আগমন উপলক্ষে, এবং বিভিন্ন হোটেল মোটেল মালিক যারা আছেন, ওনার্স যারা আছেন, তার সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার্স যারা আছেন, তাদের সবাইকে নিয়ে আমরা সভা করেছি এবং আমরা কার্যক্রম যার ভাগ করে নিয়েছি। আমাদের আইন শৃঙ্খলার পার্ট আছে, তারপরে আমাদের এখানে যেই জেলা প্রশাসনের বিচ ম্যানেজমেন্ট কমিটির যে ৩টি তথ্য অভিযোগ কেন্দ্র আছে, সেই ৩টি তথ্য অভিযোগ কেন্দ্রে আমাদের সার্বক্ষণিক মানুষজন থাকবেন। 24 আওয়ার্স যেন আমরা কোনো একটা অভিযোগ পেলে সেটি যেন রেসপন্স করতে পারি। ঈদের ছুটিতে আবারও মুখর হয়ে উঠবে পর্যটন নগরী কক্সবাজার, আর এর মাধ্যমেই স্থবির হয়ে পড়া এই খাতে বইবে সুবাতাস, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। মনোজ বেদজ্ঞ, এখন কক্সবাজার। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।